ঝরে পড়া শিক্ষার্থীদের শিক্ষামুখী করতে বিয়ানীবাজার উপজেলার গোলাবিয়া পাবলিক লাইব্রেরিতে অস্থায়ীভাবে 2021 সালে যাত্রা শুরু করে বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়। এবার নতুনভাবে ভবন নির্মাণ সহ বিদ্যালয়ের নানামুখী উন্নয়নে নজর দিচ্ছেন বিদ্যালয় কর্তৃপক্ষ। আর নতুন এই উদ্যোগে সামিল হয়েছেন পুস্তক মুদ্রণ সমিতির সাবেক সভাপতি তোফায়েল খান। যে কোনো কারণে হোক, যেভাবে হোক, আপনাদের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য আমার হয় নাই। আজকে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি, আপনাদের সাথে পরিচিত হওয়ার সৌভাগ্য অর্জন করার জন্য, আল্লাহ দান করার জন্য। বিশেষ করে আজকে যে মহতী উদ্যোগটা আপনারা নিয়েছেন, দুঃসাহসিক উদ্যোগ নিয়ে যখন দেশে শিক্ষার পছন্দ বা প্রকৃত শিক্ষায় শিক্ষিত মানুষজন খুঁজে পাওয়া যাচ্ছে। আজ বিদ্যালয়ের নানাবিধ প্রকল্প নিয়ে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে সভাপতিত্ব করেন কসবা বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ নুরুল আলম সেলিম। বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের সচিব আবু আহমেদ শাহেদের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবী তোফায়েল খান। আমরা পাকিস্তান স্বাধীনতার পর 19 জন সিএসপি অফিসার ছিল বাঙালি, 17 জন ছিল বৃহত্তর সিলেটে। এই দিয়ে পাকিস্তান, পূর্ব পাকিস্তান শাসন শুরু হয়। আজকে খুব দুর্ভাগ্যের সাথে বলতে হয়, এখন বর্তমানে সচিবালয়ে একজন সচিব আছেন সিলেটে। শিক্ষক পরিবারের সন্তান হিসেবে এই ধরনের একটা অনুষ্ঠানে সম্পৃক্ত হতে পারা আমার জন্য অনেক সৌভাগ্যের। কারণ দুর্ভাগ্যক্রমে হোক, আমরা এই পেশা থেকে সরে গেলেও, ব্যবসা বাণিজ্য করলো, এই পেশার প্রতি অত্যন্ত রেসপেক্ট এবং সম্মান। মানুষ গড়ার সবচেয়ে সর্বোত্তম জায়গা হলো শিক্ষা প্রতিষ্ঠান, ভালো শিক্ষা প্রতিষ্ঠান। এছাড়া উপস্থিত ছিলেন বড়দেশ উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোহাম্মদ মঈনুদ্দিন, বিয়ানীবাজার বালিকা উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক জিয়াউদ্দিন, উপদেষ্টা সদস্য আহমদ মহসিন বাবর, বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল হাই, উপদেষ্টা সদস্য ফকর উদ্দিন, উদ্যোক্তা সদস্য আব্দুল বাসিত টিপু, পিএইচজি স্কুলের সিনিয়র শিক্ষক কবির আহমেদ, পৌর বিএনপির সাবেক সভাপতি আবু নাসের পিন্টু, সাবেক প্যানেল মেয়র সাইফুল আলম ঝুনু সহ বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের বিভিন্ন পদে দায়িত্বশীলগণ, সামাজিক ও রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। এই বিদ্যালয়ে বর্তমানে তার নিজস্ব স্থানে ভবন তৈরি হচ্ছে। এই ভবনের জন্য প্রায় সরকারি নির্দিষ্ট পৌর শহরে 30 শতক ভূমির প্রয়োজন। তন্মধ্যে আমাদের 26 শতক ভূমি এলাকার এক কৃতি ব্যক্তি ওনার বাড়ি করার জন্য কিনেছিলেন। ওনাকে আমাদের বিয়ানীবাজারবাসীর পক্ষ থেকে অনুরোধ করার পরিপ্রেক্ষিতে তিনি বিদ্যালয়ের ভূমিটুকু এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়ের জন্য দিয়ে দেন, এবং যেটা স্বল্প মূল্যেই বলা যায়, সেই মূল্য আমরা ক্রয় করতে প্রায় 1,10,00,000 টাকার মতো আপনার লাগবে। সেই 1,10,00,000 টাকার মধ্যে আমরা ওনাকে প্রায় 20 শতক ভূমির মূল্য অলরেডি দিয়েই দিছি। আমাদের বিয়ানীবাজারের কৃতি ব্যক্তিরা দেশ বিদেশ থেকে ডাক্তার, ব্যারিস্টার, মাস্টার, শিক্ষানুরাগী ব্যক্তিরা 1 শতক ভূমি দিয়ে এই বিদ্যালয়ে অংশগ্রহণ করতেছেন। জানুয়ারিতে আমাদের ছাত্রদেরকে নিয়ে আসতেই হবে এই ক্লাসে। তখন আমরা এই 6 রুমের একটা টিন শেড ঘরের ফুল ওয়াল দিয়ে শুরু করেছি, যার বাজেট প্রায় 25 লক্ষ টাকা। আমাদের উদ্যোক্তার মধ্য থেকে আমরা প্রায় এবং দাতাদের মধ্য থেকে এখন পর্যন্ত প্রায় 15-16 লাখ টাকার আমরা প্রতিশ্রুতি পেয়েছি। 10 লাখ টাকার মতো আমরা পরিশোধও করেছেন দাতারা। আর আগামীতে যেগুলো লাগবে আমরা দাতার সাথে যোগাযোগ করছি। এই 25 লাখ টাকার ভিতরে আমরা আমাদের কাজটা সমাপ্ত করে জানুয়ারিতে আমাদের স্কুলটা ছাত্রদেরকে নিয়ে স্কুলে আসবো, এই আশাবাদ। আর আমি বিশেষ করে যারা এই অর্থ দিয়ে, ভূমি দিয়ে আমাদের সহযোগিতা করে আমাদের এই পর্যায়ে নিয়ে এসেছেন, সকলের প্রতি আমাদের কৃতজ্ঞতা রইল। মতবিনিময় সভা শেষে সবাইকে সঙ্গে নিয়ে বিদ্যালয় পরিদর্শন করেন প্রধান অতিথি। ওনার সাথে আমরা শেয়ার করেছি, উনি আমাদেরকে আশ্বস্ত করেছেন যেন ওনার একটা ফাউন্ডেশন আছে, এই ফাউন্ডেশনের পক্ষ থেকে উনি আমাদের পাশে দাঁড়াবেন এবং সবসময় আমাদেরকে উনি পরামর্শ দেবেন, সহযোগিতা করবেন ইত্যাদি বিষয়ে। বিদ্যালয় কিভাবে সামনের দিকে একটি আদর্শ বিদ্যালয় হিসাবে রূপান্তরিত হতে পারে, বিয়ানীবাজারের মধ্যে যাতে তার সুনাম ছড়িয়ে পড়ে, দেশের মধ্যে তার সুনাম ছড়িয়ে পড়ে, এই উদ্যোগ উনি নেবেন এবং আমাদের সকলের সহযোগিতা মাধ্যমে বিদ্যালয়টি তার কাঙ্ক্ষিত লক্ষ্যে পৌঁছাতে পারবে বলে আমি বিশ্বাস করি। ক্যাপিটাল হোটেলের স্বত্বাধিকারী জনাব তোফায়েল আহমদ সাহেব আমাদের মধ্যে এসে ওনার মূল্যবান সময়টুকু আজকে আমাদের মধ্যে দিয়েছেন। এখানে আমাদের বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় সম্পর্কে উনি
অবগত হয়েছেন। এখানে নেতৃবৃন্দরা ওনাকে আমাদের এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয় সম্পর্কে প্রয়োজনীয়তা সম্পর্কে ওনার সামনে উপস্থাপন করেছেন। উনি আমাদের সকলের বক্তব্য শুনে উনি আগ্রহ প্রকাশ করেছেন ওনার পরিবারের পক্ষ থেকে আমাদের এই বিয়ানীবাজার উচ্চ বিদ্যালয়কে সাহায্য সহযোগিতা করবেন। সেই জন্য আমি আমার এই ব্যক্তিগত পক্ষ থেকে ওনার পরিবারের পক্ষের জন্য এবং ওনার জন্য দোয়া করি, আল্লাহ যেন ওনাদেরকে সুস্থ রাখেন। ইদানিং স্কুল কলেজের সংকটের জন্য অনেক ছেলেমেয়েরা পড়াশোনাতে বঞ্চিত হচ্ছে, দূর দূরান্তে গিয়ে পড়াশোনা ব্যাহত হচ্ছে। এই জন্য আমি মনে করি স্কুল যতই হোক, স্কুল আমাদের জন্য কোনো লসের বা অসুবিধা হবে না। স্কুল হইলে একটা ছাত্র পড়াশোনা করলো, একজন শিক্ষকের শিক্ষকতা করতে পারলো, শিক্ষকদের একটা আর্থিক ব্যবস্থা হইলো। অনেক রিটায়ার্ড শিক্ষকরা আছেন, কিন্তু রিটায়ারমেন্ট সরকারি শিক্ষকদের রিটায়ারমেন্ট হওয়ার পরে কিন্তু ওনারা বেকার হয়ে যান, টিউশনি ছাড়া করার কিছু থাকে না। কিন্তু ওনাদের যথেষ্ট সামর্থ্য থাকে, জ্ঞান থাকে স্কুলের স্টুডেন্টদের পড়াশোনার। কাজে এইরকম স্কুল যদি প্রতিষ্ঠিত হয়, শিক্ষকরা ওনাদের শিক্ষার ব্যাপারে এগিয়ে যেতে পারবেন এবং ছাত্রদের সহযোগিতা করবেন।